আমি সৌদিতে আসার পরে ক্ষমতার দাপটে যারা সৌদিতে আসার পরে সব কিছু হজম করে আলছস, যে এখন মনে হয় না যে তোরা বুঝাইয়া দিবি না। সেসব খানকির পোলা করে বলছি আর সেসব চুত মারাই করে বলছি যে আমার বিদেশের টাকা যারা যারা খাইছস এবং এখন তুই খাইতে পারতাছস। আর আমি সৌদিতে আসার পরে আমার টাকা দেয় আমার সাথে টক্কর নিছস, ঝামেলা চুদাইছস, কিন্তু আমার টাকা হলাম আমাকে বুঝাই দেস নাই। এখন বুঝাইবার সময় হয়েছে, বুঝাই দিবি, বাস, কোনো ঝামেলা নাই। আর যেসব খানকির পোলারা টাকা খায় না মাথা আঙ্গায়া বড় বড় কথা বলে, মাথা আইলা যাবে। আমার বিদেশের টাকা খায় এই জাহাঙ্গীরপুর গ্রামের ভিতরে আর এই বালুকার ভিতরে যারা আমার সাথে দুর্নীতি করছে তা করে বলছি কোনো ছাড় নাই। আমার মানের চিন্তা, মানের ক্ষতি করছে, আমি কেউ ওটা ছাড় দিব না। আমি সৌদিতে আসার পরে এই টাকার পিছিয়ে কালা কালা জড়িত আছো, আর যেসব খানকির পোলারা টাকা খাইছো আর যেসব চুত মানেরা খাইছো সবারই বলছি কার টাকা খাইছো এখন বুঝাই দিতে হবে। যদি আমি মারা যাই তাহলে এই টাকার আশা কেউই করবে না আমাকে ছাড়া। আর আমি যদি জীবিত থাকি তাহলে আমার টাকাটা আমাকে বুঝাই দিতে হবে। আমি এখন মসজিদে আসর নামাজ পড়ব, আর যদি আমি মারা যাই তাহলে আমার টাকা নিয়ে কেউ কথা বলবে না। আর আমি জীবিত থাকলে আমারটা আমাকে বুঝাই দিতে হবে। আর যেসব চুত মারানির আর যেসব খানকির পোলারা টাকা খায় বিশ্বাসঘাতকতা করছে, মানবতা নাই, সেসব খানকির পোলা করে বলছি আর সেসব চুত মারানি করে বলছি যে তোরা টাকার কারণে কতটুক মিথ্যা কথা আর কতটুক প্রতারণা করছস, গাদ্দারি করছস। আমি ভুলি নাই, তোরা ভুলে গেছস, কিন্তু আমারটা আমাকে বুঝাই দিতে হবে। জাহাঙ্গীরপুর সমাজ নিয়েও মিটিং হয়েছে, পুলিশ প্রশাসন নিয়েও আমার বাড়িতে এবং কাশেম জাডার বাড়িতে বৈশা মিটিং হয়েছে। আমি বলছিলাম 2 কোটি দেওয়ার জন্য, পুলিশ প্রশাসন লইয়া জাহাঙ্গীরপুর গ্রাম লইয়া উপস্থিত আছিল সামাদ ভাই, মিলন কাকা, তপন মাস্টার, বাবুল কাকা, নুর ইসলাম, সকলেই, মজির ভাই, আঙ্গর এলাকার মাতব্বর সবাই ছিল। আমি বলছিলাম 1 কোটি না 2 কোটি, তারা বলছিল 1 কোটি। পরে বলছি যে সমাজে নিয়ে আমার কাছে বুঝাই দিব, কিন্তু আমি সৌদিতে আসার পরে কোনো কিছুই পাই নাই। এখন আমার টাকা কার কাছে? তো সব কিছু কার কাছে? তোমরা পুলিশ নিয়ে আমাকে হুমকি দেখাইবা, বাপ চুদাইবা, ডিবি সাজ্জা যাইবা। এ বেটা, ডিবির বাপের টাকা না পুলিশের বাপের টাকা? আমার টাকা আমাকে বুঝাই দিবি। সৌদিতে আসার পরে তোরা এই টাকার কারণে জেল খাটাইছস, সামনে আরও জেল খাটবো, কিন্তু তগরে শেষনা দেহাইরা জেল খাটবো, তগর আত্মাও ভাঙ্গিয়া পরে জেল খাটবো। চ্যালেঞ্জ। আমার জীবনটারে নষ্ট করে দিছস এই টাকার কারণে সৌদিতে আসার পরে। এটা আমারই মোবাইল নাম্বার 01407589285। এই নাম্বার আমার বাড়িতে যে নাম্বার দেওয়া, আমার দোকানপাটের মাধ্যমেও নাম্বার দেওয়া। তো অনেক খানকির পোলারা মন্তব্য করে নাম্বার কেন দিছে। আর এই খানকির পোলার আমার অনেক লোক আছে, অনেক দোকানের কাস্টমার আছে, নাম্বার না থাকলে তো আমাকে বিচারবে। অনেক কোম্পানির সাথে লেনাদেনা থাকে, আর নাম্বার দেওয়া থাকলে কোনো লোকের কাছে না জিগাইলেও চলবো, ভাই ফোন দিব, ভাই আপনি কোথায়। আর অনেক খানকির পোলারা নাম্বার বললে মাইন্ড করে যে নাম্বার কেন দিচ্ছি। আরে মাদারচোদ, ব্যবসায়ী লোকেরা যারা দোকানদারি করে, যারা ব্যবসা করে, তারা নাম্বারটা কেন দেয়? লেখাপড়া বালহার লাগে শিখছ না আরেক বেড়ার টাকা খাইবার লাগিয়া রাজনীতি করে আরেক বেড়ার
টাকা খাইবার লাগে আর লেখাপড়া শিখছ, দুর্নীতি শিখছ। আমি দেশে আসার পরে আমার সাথে সব খানকির পোলারাই দুর্নীতি করছে, সব চুতমানেরাই দুর্নীতি করছে, ভালোবাসার অভিনয় চুদাইছে। আমি বিয়ে করছি পারুলিয়া। আমার শ্বশুরের নাম শফিকুল ইসলাম। দাউদা বেহারির নাতি, ঠিক আছে। কিন্তু তার সাথে আমার ক্লোজ হয়ে গেছে, ওকে আমি ডিভোর্স দিয়ে দিছি, বাস খালাস। নেক্সট টাইমে পরবর্তীতে আর বিয়ে করি নাই। কেন বিয়ে করি নাই? এই টাকার ঝামেলার কোনো বিয়ে করি নাই। পুলিশ প্রশাসন নিয়ে আমার বাড়িতে মিটিং হয়েছে, তো অনেক লোকেই জানে আমার এই টাকার বিষয়ে। দাউদা বেহারির পুত শফিকুল ইসলাম, উনি আমার এক সম্পর্কে শ্বশুর ছিল। তার মেয়েরে আমি বিয়ে শাদী করছি। বিদেশে আসার পরে ওনার মেয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, বাস খালাস, সম্পর্ক শেষ হয়ে গেছে। শুধু এই টাকার কারণে উলট পালট হয়ে গেছে। কিন্তু নেক্সট টাইমে পরবর্তীতে আর বিয়ে করি নাই, কিন্তু বিয়ে করব। এই টাকার পিছে কারা কারা রয়েছে, টাকা কেলা কেলা খাইছে, মিটিং হইলো আমার বাড়িতে, আমারটা আমাকে বুঝাই দিল না, টাকাটা কোথায় গেছে এটা দেখার আছে। আর যদি মারা যায় তাহলে তো আমার টাকাটা আর কেউ বুঝে দেবে না। অনেক খাঙ্কির পোলার অনেক মন্তব্য করতে পারে, সেটা নিয়ে আমি ভাবি না। আমার আমার জিনিস আমাকে নিয়ে ভাবি। অনেক চুত মানেরাও ভাবে, মেকআপ আলতা লাগাইয়া ভাবে যে তারাই রূপসী, আগর কাছে রূপ নাই। আগর রূপের দরকার নাই, মেকআপের দরকার নাই। আমরা এমনি গুড বয়।